3D তে অবস্থান করছে, তাহলে দেখো এদের মধ্যে একটা পরমাণু আছে হাইড্রোজেন। 2D মানে হচ্ছে প্লেনটা, এই প্লেনটা হচ্ছে 2D। 3D মানে কি বলতো, দেখো তাহলে আমি কি বললাম, এস এর মধ্যে আমরা কোনো ওরিয়েন্টেশন পাই না, কখনোই পাবো না, এর ওরিয়েন্টেশনের মধ্যে এস এর নেই। তাহলে 1s কক্ষককে পাচ্ছি, এখান থেকে একটা অ্যানালাইসিস আমরা করতে পারবো। স্যার দেখুন একটা জিনিস ভেবে দেখুন, যেখানে একে হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাটনেস্ট একাডেমি। আমার নাম শুভঙ্কর লাহা, তোমাদের কেমিস্ট্রির মেন্টর। আশা করি এতদিন আমাকে চিনেই গেছো, যে তোমাদের আমি শুভঙ্কর স্যার ওরফে বিঙ্কি, আমার ডাকনাম বিঙ্কি আর কি, হয়তো জানোই তোমরা আমার নামটা। এবার দেখো যে আমরা যেটা শুরু করতে চলেছি তার নাম কি বলতো, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আমরা কাকে পড়বো এখন বলতো, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। লেকচার নাম্বার 2টাকে আমরা সম্পূর্ণ কেন এই কোয়ান্টাম সংখ্যাকে ডেডিকেট করলাম, এই কোয়ান্টাম সংখ্যাকে ডেডিকেট করার পিছনে একটাই আমাদের রিজন, যে আমরা চাই যে এর পরবর্তীকালে যে সমস্ত কনসেপ্টগুলো আসবে সেগুলোকে আমরা আরও ডিপলি অ্যানালাইজ করব, আমরা যেই লেভেলের কোশ্চেন করবো, আমরা নিটের কোশ্চেন করবো, আমরা সমস্ত কিছু ধীরে ধীরে করে করে যাব। আমাদের টার্গেট একটাই, যে ফ্রি এডুকেশন ফর অল, কোয়ালিটি এডুকেশন তোমরা যেটা পাইনি, বাংলার বাচ্চারা যেটা পাইনি, আমি সেটা তোমাদের প্রোভাইড করতে চাই। তোমরা ভালো করে পড়ো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আমার ক্লাসগুলো, বন্ধুদের জানাও যে হ্যাঁ আমাদের একটা স্যার আছে, তিনি এইভাবে পড়াচ্ছেন। অবশ্যই বন্ধুদের বলো, তাহলে আমার একটু নাম ডাকটা তোমাদের মাধ্যমে। চলো শুরু করা যাক, পরে গল্প করবো। দেখো প্রথমত যখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা পড়তে যাচ্ছি, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে পড়ার আগে আমাদের জিনিস জানা উচিত ছিল, বাট আমি সেটা পড়াইনি। সেটা ছিল শ্রোডিঙ্গারের সমীকরণ। দেখো শ্রোডিঙ্গারের সমীকরণটা আমি একটা অন্য সিরিজে কমপ্লিট করব, এর মধ্যেই থাকবে। আমার মোটামুটি ইলেকট্রন বিন্যাস এবং কোয়ান্টাম সংখ্যাটার সাথে সাথে 8টা ক্লাস লাগবে, সব আমি অ্যাপ্লিকেশন নিয়ে বলছি 8টা ক্লাস। তার সাথে তুমি আরও 3-4টা ক্লাসকে এক্সট্রা ধরো ডিপ অ্যানালাইসিসের। তাহলে ডিপ অ্যানালাইসিস যখন তোমাদেরকে আমি পড়াবো, তখন এর মধ্যে যে এই রিজনগুলোকে পড়াবো, যে কেন আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন পড়ে গেল, স্পিনের অ্যাকচুয়াল মানে কি হয়, শ্রোডিঙ্গার ইকুয়েশন কীভাবে কাজ করে, বা শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে আমরা যেই অ্যাডভান্স লেভেলে কী করে কোশ্চেন দেয়, সমস্ত কিছু ডিপ অ্যানালাইসিস যে আমাদের লেকচারগুলো আসবে ওর মধ্যে গিয়ে আমরা কমপ্লিট করবো। বাট এখন যেহেতু আমরা পড়ছি যেটা বেসিক লেভেল একটা আইডিয়া নিচ্ছি এখন, তাহলে বেসিক লেভেল আইডিয়াটা প্রথমে নিই। 8টা ক্লাস আমাদের প্ল্যান করা আছে, না আমার তো প্ল্যান করা আছে 8টা ক্লাস, আর আগের মোটামুটি তো মনেই আছে মোটামুটি 12-15টা ক্লাস তো গেছেই। তাহলে এবার ভালো করে দেখো যে এই সংজ্ঞাটা কি বলছে, মানে আমাদের যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আছে, সেই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি বলতে চাইছে। বলছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি বলতো, ML দ্বারা প্রকাশ করি, হলো তো। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হলো সেই কোয়ান্টাম সংখ্যা যা একটি নির্দিষ্ট ধাতুলের ভিতরে অরবাইটালের স্পেসে ওরিয়েন্টেশন নির্দেশ করে। বলবে স্পেসে ওরিয়েন্টেশন মানে কি, ওরিয়েন্টেশনটা কি, ভালো করে তোমার একটা জিনিস দেখায়। এই জিনিসটাকে একবার দেখার চেষ্টা করো, তুমি এই মলিকিউলটাকে একবার দেখো, এই মলিকিউলটাকে সামনে নিয়ে এই মলিকিউলটাকে একবার দেখো, চেক করো। আমি বললাম দেখো এই মলিকিউলটা যেটা আছে এটা 3D তে আছে না নেই বলো, 3D তে আছে তো। যখন 3D তে আছে তুমি এই জিনিসটাকে ভালো করে একবার দেখো, সামনে তোমাদের আমি আরও নিয়ে আসছি। দেখো এইটা হচ্ছে আমাদের কার্বন পরমাণু, এইটা আমাদের কার্বন পরমাণু, এবং কার্বন পরমাণুটা যেহেতু 3D তে অবস্থান করছে, তাহলে দেখো এদের মধ্যে একটা পরমাণু আছে হাইড্রোজেন পরমাণু আছে এখানে, একটা হাইড্রোজেন পরমাণু দেখো এখানে, একটা দেখো আমার দিকে আছে, একটা দেখো এই দিকে আছে। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্ট তুমি দেখতে পাচ্ছ, এই সম্পূর্ণ যে অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ, এর নামই হচ্ছে স্পাশিয়াল অ্যারেঞ্জমেন্ট বা অ্যারেঞ্জমেন্ট ইন স্পেস। কি বলবে, অ্যারেঞ্জমেন্ট ইন স্পেস, বুঝার চেষ্টা করো। তাহলে আমি যদি আমাদের এর মধ্যে অরবাইটালস যেগুলো আছে সেগুলোর যদি আমি স্পেসে ওরিয়েন্টেশন দেখতে যাই, তখন সেই জিনিসটাকে নির্ধারণ করার জন্য আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন পড়লো। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মেন যে ধারণাটা কেন আমরা ব্যবহার করে থাকি, এই জন্যই ব্যবহার করি যাতে আমরা ওই যে অরবাইটালস যেগুলো আছে সেই অরবাইটালসগুলোর মধ্যে স্পেসে যদি ওরিয়েন্টেশন কখনো চেক করতে যায়, এবার অরবাইটালস কী হয়, কক্ষ কী হয়, উপকক্ষ কী হয়, পরের ক্লাসের মধ্যে ডিপলি আসবে, চিন্তা করেন। মোট 8টা ক্লাস প্ল্যান করা আছে এর মধ্যে, মানে ভাবতে পারছো কত ডিটেলসে যাবে, সমস্ত কিছু ডিটেলসে আসবে, চিন্তা করো না একদম। এর পরে বোঝো, বলছে এটি অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা গৌণ কোয়ান্টাম সংখ্যা যেটা ছিল এর ওপর নির্ভর করে। কিভাবে করে আমরা তো অবশ্যই আসবো। তাহলে আগে এল নির্ধারণ করতে হবে। যেগুলো আছে এই অরবাইটালসগুলোকে এবার তুমি দেখো, ভালো করে দেখো, এটা হচ্ছে অরবাইটালস। কী বলবো, এগুলো অরবাইটালস, শুধু ফুল বা কিছু নয়। ভালো করে লক্ষ্য করে দেখো এই অরবিটালসগুলোকে ভালো করে দেখো। দেখো তিনটা আমাদের যে ওরিয়েন্টেশন আমরা দেখতে পাচ্ছি, ওরিয়েন্টেশন মানে কি বলতো, স্পেসের মধ্যে যে কীভাবে সাজানো আছে। দেখো PX আছে, PY আছে, PZ আছে, তিনটা আমাদের ওরিয়েন্টেশন আমরা আলাদা আলাদা দেখতে পাচ্ছি, তাই তো। আমরা দেখো এটা হচ্ছে P অরবাইটাল। অরবাইটাল 4 রকমের হয়ে থাকে, আশা করি একবার নাম শুনেছো, S অরবাইটাল, P অরবাইটাল, D অরবাইটাল আর F অরবাইটাল। তুমি এই অরবাইটালগুলো একবার দেখো, PX, PY, PZ। যদি ওরিয়েন্টেশনটা দেখো X অক্ষ বরাবর থাকে, আর একটু ভালো করে দেখো, আমি কি বললাম, যদি ওরিয়েন্টেশনটা শুধুমাত্র আমাদের X অক্ষ বরাবর অবস্থান করে, তখন সেটাকে আমি কোন অরবিটাল বলে দিচ্ছি বলতো, PX। এইটাকে ভালো করে দেখো, এইটা কোন দিকে অবস্থান করছে, Y অক্ষ বরাবর, তাহলে কি আসবে বলতো, PY। যদি এটা PZ করা আছে মানে Z অক্ষ বরাবর যাচ্ছে, মানে PZ অরবাইটালস। এবং এইটাকে ভালো করে দেখো, যদি Y অক্ষ বরাবর
পয়েন্ট আউট করছে পুরো জিনিস। তাহলে এখানে নাম কি দিয়ে দেবো বলো, এখানে বলে দেবো আমরা পি ওয়াই অরবিটাল। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, তাহলে এই যে জিনিসগুলো যেগুলো আছে আমরা 3D বুঝি। 3D মানে কি বলতো, যে আমরা যেখানে বাস করছি এই গোটা ব্রহ্মাণ্ড গোটা দুনিয়া সমস্ত কিছু 3D। একটা জিনিস তো 2D তো নয়, আমরা তো কোনো জিনিসকে দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো। আর ধরো এটা আমার বই আছে, একটা বই, একটা অর্গানিক কেমিস্ট্রি একটা বই, আমি কি এই প্লেনের মধ্যে কিছু অবস্থান করছি? আমরা প্লেনে তো কিছু নেই, যা হচ্ছে সমস্ত কিছু আমরা 3Dতে দেখতে পাচ্ছি। 2D মানে হচ্ছে প্লেনটা, এই প্লেনটা হচ্ছে 2D। 3D মানে কি বলতো, দেখো এই বইটাকে দেখো আমি এইভাবে দেখতে পাচ্ছি, আমি চারিদিক থেকে দেখতে পাচ্ছি, এই চারিদিক থেকে দেখতে পাচ্ছি, এর মানে যে 3 ডাইমেনশন। আমরা যে বেঁচে আছি বা আমরা যে সমস্ত কিছু দেখছি, আমি যদি এই মলিকিউলটাকে আবার কথা বলতে চাই, এটা কোন অবস্থান, কোথায় অবস্থান করতে বলো? 3Dতে। আমাদের গোটা দুনিয়ার মধ্যে আমরা নিজেরা বলো, তুমি যেখান থেকে ফোন থেকে দেখছো, তোমার ফোনটা বলো, সবটাই 3D। তুমি যদি 3D ভিডিও কখনো দেখো, যে 3টে ডাইমেনশন ওর মধ্যে আসছে, আমরা 3টে ডাইমেনশন জানি, ওই ডাইমেনশনগুলোকে আমরা এর মধ্যে দেখবো, যে কতগুলো ডাইমেনশনের মধ্যে এর ওরিয়েন্টেশন অবস্থান করছে, বিভিন্ন বিভিন্ন যে ওরিয়েন্টেশন দেখাচ্ছে, আমরা সেই জিনিসগুলোকে এর মধ্যে এবং এই জিনিসটাকে পাওয়ার জন্য দেখো প্রথমে আছে এস অরবিটাল, এইখানে আছে এস অরবিটাল, এরপরে আছে পি, তারপরে আছে ডি, তারপর লাস্টে আছে এফ। হলো তো? ভালো করে দেখো আমি কি বললাম, এদেরকে আমাদেরকে যে 3টা যে অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই যে অক্ষগুলো বরাবর যে আমাদের এদের যে দেখতে পাচ্ছি ওরিয়েন্টেশন, এই জিনিসটাকে নির্ণয় করতেই সাহায্য করে কে বলতো, আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ওয়েট করে যাও, জাস্ট নেক্সট লেকচারের জন্য ওয়েট করো, তোমাদেরকে একদম দেখিয়ে দেবো, একদম দেখিয়ে দেওয়া হবে যে কেমন করে পড়ানো হয় সমস্ত কিছু। অরবিটালসগুলো একবার আমাকে এন্ট্রি মারতে দাও অরবিটালের মধ্যে, তারপর আমিও দেখাচ্ছি। বা আশা করি বুঝতে পারলে এই জায়গাটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরে গেছো। এবারে কি বলেছে ভালো করে দেখো, যেহেতু আমি বলছি আগে যদি আমাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পড়তে হয়, তার জন্য আমাকে কাকে জানতে হবে আগে বলো তো? আগে জানতে হবে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা জানতে হলেই তোমাকে জানতে হবে আমাদের কাকে বলো? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইজ ডাইরেক্টলি ইনফ্লুয়েন্সড কাকে করছে বলো তো? অ্যাজিমুথাল। অ্যাজিমুথাল ইজ ডাইরেক্টলি ইনফ্লুয়েন্সড কাকে করছে বলো তো? কাকে? ম্যাগনেটিক। এবারে আমাদের জানতে হবে যে এর মানের রেঞ্জ কত। যেমন আমাদের যেটা ছিল, যখন আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা পড়ছিলাম, তখন দেখলাম যে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার যে মানের যে রেঞ্জটা আছে স্যার, সেটা 0 থেকে n-1 পর্যন্ত যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। 0 থেকে n-1, n যে কোনো পূর্ণ সংখ্যা হবে। হলো তো? আমি এটাও বলেছিলাম যে n এর মান কখনো শূন্য বা ভগ্নাংশে আসে না। কেন আসে না সেটা বোরের মডেল তোমাদেরকে অলরেডি ভালোভাবে পড়ানো হয়ে গেছে। আশা করি এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার। এবার ভালো করে বোঝার চেষ্টা করছি, ওইটুকু বুঝতে পারলে বলছে ml এর মানের সীমা বুঝো, কতটা পর্যন্ত রেঞ্জ আসে। বলছে ml এর মান -l থেকে +l পর্যন্ত পূর্ণ সংখ্যা। দেখো এই জিনিসটাকে বোঝার জন্য আমরা নিজেদের মতো করে একটা জিনিস পড়ার চেষ্টা করি। ভালো করে একটা জিনিস দেখো, এই জিনিসটাকে যদি বুঝতে চাও, তাহলে এই জিনিসটা থেকে আমরা শুরু করি। চলো একদম একদম শুরু করছি বেসিক্স থেকে, যে যখন থেকে আমরা প্রিন্সিপাল শুরু হয়েছিল, প্রিন্সিপাল থেকে আমরা শুরু করছি। আচ্ছা আমাকে একটা কথা বলো, যে বিভিন্ন ধরনের যে কক্ষগুলো ছিল, ধরো একটা আসছে কে কক্ষ, একটা ছিল এল কক্ষ, একটা ছিল এম কক্ষ, হ্যাঁ কি না বলো তো? এই করতে করতে আমরা কিউ কক্ষ পর্যন্ত আগিয়ে গেছিলাম। তাহলে আমরা কে কক্ষ থেকে দেখো শুরু করছি এবং দেখার চেষ্টা করো যে কীভাবে প্রতিটা জিনিস কানেক্ট হচ্ছে, কীভাবে প্রতিটা জিনিস ছোটো ছোটোভাবে কানেক্ট হয়ে যাচ্ছে। দেখো কে মানে কি বলো তো? কে মানে আসছে আমাদের n সমান 1 নাম্বার, হ্যাঁ কি না বলো? আমি যদি n সমান 1 বলি, মানে এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার মান কত বলো? এর মধ্যে আমি যদি দেখতে যেতাম যে n এর মান এখানে 1। আচ্ছা স্যার ঠিক আছে, n এর মান 1 হওয়ার জন্য আমাকে বলো এল এর মান কত আসবে? এল এর মান কত ছিল বলো? 0 থেকে n-1 পর্যন্ত সমস্ত পসিবল পূর্ণ সংখ্যা। আচ্ছা স্যার মনে পড়ছে। এবারে দেখো তাহলে এল এর মান কত আসবে স্যার? এল এর মান আসবে 0 টু যতগুলো সংখ্যা সম্ভব n-1। আচ্ছা স্যার 0 টু n-1 যখন স্যার আমরা করতে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে স্যার যে এল এর মানটা কত আসছে স্যার? এল এর মান আসবে 0 টু 0, কত আসছে বলো তো? 1-1। তার মানে কত এলো? 0 টু 0, 0 থেকে কত আসতে বলো তো? 0। এর মানে কি আমাদের এল এর মান কত চলে এলো? এল এর মান চলে এলো আমাদের বলো স্যার 0 চলে এলো। স্যার যদি এল এর মান 0 আসে, আমরা এই মাত্র স্যার দেখলাম যে আমাদের যে এম এর যে মানটা ভ্যারি করে স্যার, এম এর মানটা ভ্যারি করে আপ টু -l টু +l, -l থেকে +l পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা পাবো। ভগ্নাংশ কিন্তু মোটেই নেবে না তুমি, ভগ্নাংশ কিন্তু এর মধ্যে আসে না স্যার। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে যখন আমি 0 পেয়ে গেছি, আমি যখন এর মানটা একটা 0 পেয়ে গেছি, তাহলে একটা কথা বলো, তাহলে এদের মধ্যে যখন আমি এম এর মানটা বার করতে যাব বা এম এল এর মানটা বার করতে যাব, আমি কি বললাম যখন আমি এম এল এর মানটা বার করবো, সেটা কত আসে বলো তো? সেটা আসছে -l টু +l, হ্যাঁ কি না? কত আসে বলো তো? -l টু +l পর্যন্ত ভ্যারি করে। তাহলে স্যার যদি -l টু +l পর্যন্ত ভ্যারি করে, স্যার এটা একবার দেখুন
যে এম এল যে মানটা আসবে সেটা কত আসবে স্যার, তাহলে -0 টু +0 বলে তো কোনো কনসেপ্ট আমি শুনিনি আজ পর্যন্ত, তোমরাও শুনোনি আমিও শুনিনি কখনোই। তাহলে এম এর মান কত চলে এলো বলো তো আমাদের, 0 চলে এলো, 0। তাহলে আমি কি বললাম, দেখো যে আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যে প্রথম যে আমাদের কক্ষ আছে বা প্রথম যে সাবসেল আছে বা এনার্জি লেভেল আছে, তার মান কত বলো তো 1, হ্যাঁ কি না বলো, তার মান কত আমাদের 1 আছে। 1 মান হওয়ার জন্য এল এর মান কত হয় বলো তো 0, এল এর মান 0 হওয়ার জন্য আমরা কোন উপকক্ষকে পেয়ে যাই বলো বলো, এটা তো কোন উপকক্ষ, এটা আমাদের এস উপকক্ষ। কোন উপকক্ষ বলো এটা আমাদের, এটা স্যার আমাদের এস উপকক্ষ, হ্যাঁ কি না। আমি এটাও বলেছিলাম যে এস উপকক্ষ যখন তুমি পেয়ে গেছো, এখান থেকে আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা আছে, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার মান দেখে তুমি কিন্তু ওর মধ্যে কক্ষকের সংখ্যাকেও বের করতে পারবে। কীভাবে বের করতে পারবে তোমাদেরকে শিখিয়েছিলাম, যে একটা ফর্মুলা তোমাদেরকে বলেছিলাম, যে নাম্বার অফ অরবাইটালস, কি বললাম এর মধ্যে বলো, নাম্বার অফ অরবাইটালস যদি আমাকে বের করতে হয় এর মধ্যে, নাম্বার অফ অরবাইটালস সমান কত আছে বলো তো, 2l+1, হ্যাঁ কি না বলো, কি বলেছিলাম কত হয় 2l+1, তাহলে 2l+1 যদি করতে যাই আমি এর মধ্যে নাম্বার যদি বার করতে যাই, ধরো নাম্বার অফ অরবাইটালস, আমি নাম্বার অফ অরবাইটালস হলো এটা যদি বের করতে হয় আমাকে, তাহলে আমি কী করে বার করবো, নাম্বার অফ অরবাইটালস সমান আসবে 2 ইন্টু, আমি যেহেতু এর মধ্যে এল এর মানকে 0ই পেয়ে গেছি, মাত্র একটাকেই পেয়েছি, তাহলে কত আসবে বলো তো, 2 ইন্টু 0 প্লাস 1 আসবে না বলো। তাহলে এবারে দেখো, তাহলে আমি দেখতে পাবো নাম্বার অফ অরবাইটাল সমান কত আসবে বলো তো, একটা। তাহলে আমি যখন দেখতে পাচ্ছি যে n সমান 1-এর মধ্যে উপকক্ষ ছিল মাত্র একটা, এবং কক্ষক, কি বললাম, কক্ষকও করা এলো আমাদের বলো একটা, তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে কে যেটা ছিল, যার মধ্যে আমাদের n এর মান হয় কত বলো তো 1, এর মধ্যে দেখতে পাচ্ছি উপকক্ষের সংখ্যা কটি আছে বলো, উপকক্ষ স্যার একটি আছে, উপকক্ষ স্যার আছে একটি, এবং কক্ষক কটা আছে বলো, কক্ষকও রয়েছে আমাদের মাত্র একটি। উপকক্ষটাকে আমি কীভাবে দেখিয়েছিলাম বলো তো, উপকক্ষটাকেও দেখিয়েছিলাম 1s হিসেবে, মনে আছে আশা করি, 1s উপকক্ষ কত ছিল বলো তো আমাদের 1s ছিল, এর মধ্যে যে কক্ষক যেটা আসবে কক্ষকটাও কিন্তু আমাদের 1s হবে। ক্লিয়ার হয়ে যান হয়নি বলো, আমি কি বললাম, কক্ষক এবং উপকক্ষের সংখ্যা বা ওদের যে নামকরণটা হয়ে থাকে, আশা করি ক্লিয়ার। এবার আমি শুধুমাত্র n সমান 1-এর জন্য বার করলাম, তাহলে এম এল যদি 0 হয়, আমি কি বললাম এম এল 0 হয়ে যায়, তাহলে এই 0 মানটা কার জন্য আসে বলো তো, তাহলে এখান থেকে যে আমি কক্ষকটা পাবো, আমি কি বললাম এখান থেকে যে আমি কক্ষকটাকে পেয়ে যাব, সেটা কত কক্ষক পাচ্ছি বলো তো, এটা আমরা 1s কক্ষককে পাচ্ছি। তাহলে 1s কক্ষককে পাচ্ছি, এখান থেকে একটা অ্যানালাইসিস আমরা করতে পারবো। স্যার দেখুন একটা জিনিস ভেবে দেখুন, যে এখানে 1 এলো, আমি কি বললাম এম এল এর মান 0 এলো, মানে একটি মাত্র কক্ষক অবস্থান করছে। তাহলে একটি মাত্র কক্ষক অবস্থান করার জন্য এর মধ্যে কিন্তু আমাদের কোনো রকম ওরিয়েন্টেশন দেখতে পাচ্ছি না। স্যার এটা কী বলছেন, বুঝতে পারছেন না স্যার, বুঝতে পারছেন না স্যার, ওয়েট করো, নেক্সট লেকচারের জন্য ওয়েট করো, আমি এই জিনিসটা আরও ডিটেলসে আরও ডিপলি অ্যানালাইজ করা, ঠিক আছে। এখন জাস্ট বেসিক্সটাকে শিখো, বেসিক্সটাকে শিখে আমরা কাজটা শুরু করি। এরপরে দেখো, এরপরে একটা জিনিস ভেবে দেখো, এরপরে একটা জিনিস দেখো, যদি আমরা কে সমান, আমাদের যদি কে এর পরে আসবে এল কক্ষ, মানে যদি আমি n সমান 2 করি, কত করতে যাই বলো, আমি যদি n সমান 2 করে দিই, n সমান 2 করে দিলে কী হবে চলো দেখা যাক। আমি জাস্ট একটা করলাম যে n সমান 1 করে একবার দেখলাম, এবারে দেখবো যে n সমান 2 করলে স্যার কী হবে। n সমান 2 যদি আমি করতে যাই, তাহলে একটা জিনিস ভেবে দেখো, n সমান 2 মানে কে কক্ষ ছিল, সরি এল কক্ষ আসবে আমাদের, n সমান 2 মানে এল এর কতগুলো মান আমি পাবো বলো তো, এল এর মান পাওয়া যাবে 0 টু n-1 পর্যন্ত, আমরা প্রতিদিন সেটা করে করে দেখব, ঠিক আছে। 0 টু n-1 পর্যন্ত সমস্ত পূর্ণ সংখ্যা, 0 টু n-1 পর্যন্ত সমস্ত পূর্ণ সংখ্যাকে স্যার পাবো। তাহলে স্যার একটু ভেবে দেখুন, যদি আমি এর মধ্যে n সমান 2 বসিয়ে দিই, তাহলে n সমান 2 বসিয়ে দিলে আমি মোটামুটি দেখতে পাচ্ছি মনে হচ্ছে এল এর মান দুটো পাওয়া যাবে স্যার। 0 টু আমাদের n-1 পর্যন্ত যদি স্যার ভ্যারি করে, তাহলে 2 - 1 হচ্ছে স্যার। তাহলে স্যার এল সমান 0 টু আমাদের 1 পর্যন্ত যাচ্ছে স্যার, তাহলে 0 টু 1-এর মধ্যে স্যার কতগুলো পূর্ণ সংখ্যা পসিবল স্যার, দুটি, ইদার 0 অর 1, দুটি আমাদের পূর্ণ সংখ্যা সম্ভব হচ্ছে, 0 আছে আর 1 আছে। স্যার করো, কোনো অসুবিধা নেই। আমি কি বললাম এল এর মান কত আছে বলো, এল এর মান 0 আছে আর 1 আছে, দুটি মাত্র আমি সংখ্যাকে এর মধ্যে স্যার পেয়ে গেলাম। আমি কি বললাম স্যার, এখানে এল এর আমি দুটো মানকে পেয়ে, ঠিক আছে ক্লিয়ার হয়ে গেছে স্যার। এবারে এল এ যে দুটো মান পেয়েছি, তাহলে দুটো মানের জন্য কি আমি এর মধ্যে দুটো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পাবো না, অবশ্যই স্যার পাবো। যেমন দেখো আমি এই জায়গাতে আসছি, আমি এই জায়গাতেও যদি আমি আসি, এই জায়গাতে আসার জন্য কী হবে বলো তো, এর মধ্যে যদি স্যার এল সমান 0 করে দিই এবং এল সমান এখানে স্যার আমি যদি 1 করে দিই, তাহলে ফ্রেন্ডস দেখো যদি আমি এল সমান 0 করি, একটু আগেই দেখলে যে এল সমান 0-র জন্য আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কত এলো বলো তো, মাত্র একটি এসেছিল। তাহলে এর জন্য যে আমাদের যে এম এল এর যে মানটা ভ্যারি করবে স্যার,
সেটা কত থেকে আসবে বলো তো, -L টু স্যার +L পর্যন্ত ভ্যারি করবে অবশ্যই। যদি এটা -L টু +L পর্যন্ত স্যার ভ্যারি করে, তাহলে ml এর যে মানটা আসবে সে একটা মানই পাবো, সেটা 0। আবার দেখো যে ml এর যে মানটা আসবে এর মধ্যে, সেটা -L টু +L পর্যন্ত স্যার ভ্যারি করবে অবশ্যই। তাহলে একটা কথা ভেবে দেখো, তাহলে ml এর মান যেটা আমি পাবো, তাহলে -1 টু +1 পাবো, -1 টু +1, হ্যাঁ কি না? -1 টু +1 সমস্ত রকমের পূর্ণ সংখ্যা এর মধ্যে পাবো। ভেবে দেখো -1 থেকে যে আমি +1 পর্যন্ত যাচ্ছি, এর মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা সম্ভব, ভালো করে ভাবো। তাহলে ml এর মান কি এর মধ্যে -1 একটা পসিবল হবে, 0 একটা পসিবল হবে এবং +1 একটা পসিবল হবে, হ্যাঁ কি না? বলো আমি ঠিক বলছি না ভুল বলছি? আসছে না আসেনি বলো? 3টা মান পেলাম। এর মধ্যে কতগুলো মান পাবো বলো তো? এর মধ্যে আমরা একটা মান পেলাম। এই যে একটা মান যেটা আমাদের আসলো, আমি কি বললাম যে একটা মান আমাদের এলো, এই মানটা কে আছে বলো তো? এইটা আসবে আমাদের এস অরবাইটাল। কে আসবে বলো তো? এটা আমাদের স্যার, এটা আমাদের এস অরবাইটাল আসছে। স্যার এর মধ্যে ওরিয়েন্টেশন স্যার দেখতে পেলাম না আমরা। আমি কি বললাম? এর মধ্যে কোনো রকম স্যার ওরিয়েন্টেশন নেই, এস অরবিটালের কোনো ওরিয়েন্টেশন থাকে না। আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই যে এস অরবিটালটা দেখতে কেমন হয় আসলে। ভালো করে এই জায়গাটা একবার দেখো, ভালো করে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সেইটাকে একটু ইমাজিন করো, বা ইমাজিন মানে দেখার চেষ্টা করো আর কি। ভালো করে দেখো এই বলটাকে, দেখো এই বলটাকে, এটা কেমন দেখো স্পেরিক্যাল বটন না? এই যে স্পেরিক্যাল হওয়ার জন্য এসের কোনো রকম আমরা স্পেসে ওরিয়েন্টেশন পাই না, মানে কোনো দিকে ঝোঁক ভাই এর নেই, এর কোনো দিকে ঝোঁক থাকে না। তুমি যদি এখানে দেখতে যাও, এর কোনো ঝোঁক নেই, সামনে কোনো ঝোঁক তুমি দেখতে পাবে না। যেমন ধরো আমি যদি এইটাকে তোমার সামনে নিয়ে যাই, ধরো এইটা আমি একটু হাতটাকে এইভাবে দেখাই, দেখো এই যে এইটা যেটা আছে, এইটা দেখতে পাচ্ছ? এই যে এইটা দেখো পুরো স্পেরিক্যাল। তো এই স্পেরিক্যাল হওয়ার জন্য এর মধ্যে কোনো রকম কি থাকে না বলো তো? এর মধ্যে কোনো ওরিয়েন্টেশন নেই। ভালো করে দেখো, আমি সামনে আর একটু সামনে নিয়ে যাচ্ছি, ভালো করে দেখো, এর কোনো ওরিয়েন্টেশন পাবে না তুমি, এর কোনো ওরিয়েন্টেশন নেই। এই যে এইটাও যদি দেখতে যাও কোনো ওরিয়েন্টেশন, এই যে ব্ল্যাকটা দেখো, ব্ল্যাকটা, এইটা দেখো, এর মধ্যেও কোনো ওরিয়েন্টেশন নেই। তাহলে আমি কি বললাম? এসের মধ্যে আমরা কোনো ওরিয়েন্টেশন পাই না, কখনোই পাবো না, এর ওরিয়েন্টেশনের মধ্যে এসে নেই। তাহলে স্যার এই তিনটা যেগুলো পেলাম, এই তিনটা কাদের, বা এই তিনটা মান আমরা কাদের পেয়ে গেছি স্যার আমরা বলুন? আগে এইটা বলার চেষ্টা করুন যে এই তিনটা মান যেটা আমরা পেয়েছি, এই তিনটা মান আমরা কাদেরকে পেয়েছি। মনে রাখো ml এর মান যদি -1 থেকে +1 পর্যন্ত ভ্যারি করে, মানে -1 0 +1 হয়, এর জন্য তিনটা অরবাইটালস আমরা পেয়ে যাই। আমি কি বললাম? যে একের যে মানটা হয়, আমি তোমাদেরকে বলেছিলাম যে মনে করে দেখো যে এই মানটা আসে স্যার এসের জন্য, এবং স্যার এই মানটা আসে স্যার পি এর জন্য। এটা কোন উপকক্ষ ছিল স্যার? এটা পি উপকক্ষ ছিল। এটা কোন উপকক্ষ ছিল স্যার? এস উপকক্ষ ছিল। এর আমরা 2s এবং 2p লিখতে পারবো নাকি স্যার? অবশ্যই পারবো। এর মধ্যে দেখো এই যে এস অরবাইটালস যেটা আসছে, এর মধ্যে কি আসবে? এস অরবাইটালস, এবং এর পরেরটাতে কি আসছে বলো? পি অরবাইটালস। আসছে না আসেনি? এবার ভালো করে বোঝার চেষ্টা করো যে এর মধ্যে কোন অরবাইটালসকে পেয়ে যাচ্ছি আমরা? এর মধ্যে পি অরবাইটালসকে পাচ্ছি, হ্যাঁ কি না? পি অরবাইটালসকে পাওয়ার পর এর মধ্যে আমি তিনটা ওরিয়েন্টেশন দেখতে পাচ্ছি। কি কি আছে বলো তো? এর মধ্যে আছে পিএক্স, পিওয়াই, পিজেড। আমি কি বললাম? পিএক্স আছে, পিওয়াই আছে, আর কি আছে বলো তো? পিজেড আছে। তাহলে আমি এটা দেখতে পাচ্ছি, ভালো করে একটা জিনিস দেখো, এর মধ্যে আমি একটা জিনিস তো দেখতে পাচ্ছি যে তিনটা মান এর মধ্যে আছে। তিনটা মান যেহেতু এর মধ্যে আমি পাচ্ছি, মানে তিনটা মান কাদের জন্য? এই তিনটা মান হচ্ছে পি অরবাইটালসের জন্য। তুমি এই কোশ্চেনটা এখন করো না স্যার এইটার মানগুলো কেন এলো, এইটা কোন ক্ষেত্রে কোন মানটা বসবে, পরের লেকচারে গিয়ে যখন শ্রোডিঙ্গার পড়বো আরও ভালোভাবে, তখন এই মানগুলো অটোমেটিক্যালি তোমাদের ক্লিয়ার। জাস্ট ওয়েট করো এবং দেখো যে তিনটা মান এলো, এবং এই তিনটা মান যেটা এলো সেটা তিনটা ডিফারেন্ট পি অরবাইটালসকে প্রকাশ করছে, একটা পিএক্স, একটা পিওয়াই, একটা পিজেড। যেমন তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম যে এই দেখো তিনটা অরবাইটালস যেগুলো আমাদের ছিল, এই তিনটা অরবাইটালসকে এবার দেখো কে আছে বলো আমাদের? সরে যাচ্ছে একটু, ভালো করে দেখো, এটা কে ছিল? পিএক্স, এটা পিজেড, এটা কে ছিল আমাদের বলতো পিওয়াই। তিনটা দেখতে পাচ্ছ অরবাইটাল, তিনটা, একটা দুটো তিনটা, পরপর তিনটা অরবাইটালসের মধ্যে। তাহলে তিনটা অরবাইটালসের জন্য তিনটা মান আমরা পাবো এর মধ্যে। আমি কি বললাম? তিনটা অরবাইটালসের জন্য তিনটা আমরা মান পাবো ডিফারেন্ট। পি এর জন্য যদি দেখতে যেতাম, পি এর জন্য, তাহলে পিটাকে আমি কীভাবে কাজ করবো ভালো করে দেখো। এবারে তো আমরা বুঝে গেলাম কখন, যদি আমাদের এন সমান স্যার 2 হয়েছে। আচ্ছা, পুরো সম্পূর্ণ স্যার ক্লিয়ার হয়ে গেছে। দেখো ধৈর্য ধরে আমার ক্লাসগুলো একটু করো, ধৈর্য তোমরা শিখবে তার গ্যারেন্টি আমি তোমাদেরকে দিই। ধড়পড় করো না আমার সাথে, একদম ধড়পড় করো না। আমি আগেও এই কথাটা বলেছি, আমি এখনও বলছি, একদম জলদবাজি মে মাত যাও, মানে একদম বেশি ধড়পড় করো না, আস্তে আস্তে করে চলো। তখন অনেক কিছু তোমাদেরকে আমি শেখাও। প্রতিটা জিনিস তুমি অ্যানালাইজ করতে শেখাচ্ছি, প্রতিটা জিনিস তোমরা অ্যানালাইজ করতে পারবে এর মধ্যে, প্রতিটা জিনিস। এবারে বোঝো এর পরে কি আসছে। আমরা কে কক্ষ দেখলাম, এল কক্ষ দেখলাম, এবার আমরা এম কক্ষ দেখবো। চলো এম কক্ষ দেখা যায়। আমি কি কাকে দেখবো এখন? এবার আমরা দেখবো এম কক্ষ। কে হলো, এল হলো, এবার আসছে স্যার এম কক্ষ। স্যার একটা কথা বলুন, যে এম কক্ষের জন্য কি আমরা জানতাম যে এন এর মান কি 3 হয়?
অবশ্যই। আমি কি বললাম যে স্যার এম এর জন্য যে আমাদের আসছে এর কি 3 পাবো? এর জন্য প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা 3 পাবো না পাবো? অবশ্যই স্যার পাবো। 3 যদি পাই একটা কথা ভাবো। আমি বললাম দেখো এন এর মান স্যার যদি 3 হয়, এন এর মান 3 হওয়ার জন্য আমাকে একটা কথা বলো স্যার এল এর কতগুলো মান পাবো বলো? আমি বললাম এল এর জন্য আমি কতগুলো মান পাবো? আমরা জানি স্যার যে এল এর যে মানটা ভ্যারি করে সেটা আছে 0 থেকে n-1 পর্যন্ত। 0 টু n-1 মানে 0 থেকে n-1 সব পর্যন্ত সমস্ত পূর্ণ সংখ্যাকে আমরা পেয়ে যাবো না পাবো না বলো? অবশ্যই স্যার পেয়ে যাবো। এবার ভাবো যদি এই যে এল এর মানটা যেখানে আসছে, এই যে এল এর মানটা যদি আসতে দেখতে পাই আমরা এখানে, তাহলে 0 এলো, এখান থেকে শুরু করে স্যার সমস্ত পূর্ণ সংখ্যা কত 3-1 হলো না হলো না? যে 3-1 যখন দেখতে আসছি স্যার এল এর মান কত আসবে 0 টু সমস্ত 2 মানে 0 থেকে 2 পর্যন্ত সমস্ত পূর্ণ সংখ্যাকে আমরা পাবো। তাহলে 0 থেকে 2 পর্যন্ত পূর্ণ সংখ্যা কতগুলো আছে? দুটিই তো আছে। এর মধ্যে কতগুলো পাচ্ছি আমরা বলো? 3টা পূর্ণ সংখ্যা পাচ্ছি না পাইনি? হ্যাঁ কি না? আমি কি বললাম 0 থেকে n-1 বা 2 পর্যন্ত দুটি মাত্র পূর্ণ, 3টা পূর্ণ সংখ্যা আমরা পাবো, যথা এল সমান 0 পেয়ে যাবো স্যার, এল সমান 1 পেয়ে যাবো, এল সমান আমরা 2 পেয়ে যাবো। 3টা মানকে আমরা এর মধ্যে পেলাম এবং এই 3টা মান 3টা ডিফারেন্ট কাকে নির্দেশ করছে বলো? 3টা ডিফারেন্ট উপকক্ষকে প্রকাশ করছে। তাহলে এটা কোন উপকক্ষ ছিল স্যার? এটা এস ছিল, তাহলে এটা আমি 3s লাগাতে পারবো। এটা কে ছিল স্যার? এটা পি ছিল, এটা 3p লাগাতে পারবো। স্যার এইটা ছিল 3d লাগাতে পারবো, মানে ডি উপকক্ষ ছিল, আমি 3d লাগাতে পারছি। যদি এইটুকু ক্লিয়ার হয়ে যায়, এর পরের মজা এবারে দেখো। যদি আমরা এইটা বুঝে যাই তাহলে আমরা কি বলতে পারবো না স্যার এই 3টা মানের জন্য 3টা ভ্যারিয়েশন দেখতে পাবো? এর মধ্যে 2টা মান ছিল মাত্র, আমাদের ছিল এল সমান 0 আর এল সমান 1। তাহলে এর মধ্যে কতগুলো মান আসছে আমাকে বলো? এর মধ্যে 3টা মান আসছে না আসেনি? আসছে। তাহলে আমি বললাম এর মধ্যে আমরা 3টা মানকে স্যার ডিফারেন্ট আমরা মানকে পাবো এবং ডিফারেন্ট মানকে আমরা স্যার বসিয়ে দেখবো। তাহলে চলো শুরু করা যাক। যদি 3টা মানকে আমরা শুরু করি, আমি কি বললাম যদি আমরা 3টা মানকে আমরা শুরু করি দেখতে, তাহলে কী কী আসবে ভালো করে এবার দেখো। যদি এখানে এল এর মান 0 করি, যদি এখানে আমি এল এর মান 1 করে দিই এবং যদি এখানে এল এর মানকে আমি 2 করে দিই, কী বললাম? যদি আমি এল এর মানকে 0 করি, যদি আমি এল এর মানকে 1 করি এবং এল এর মান 2 করে দিই, সেক্ষেত্রে আমরা দেখবো যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যারিয়েশনটা কী করে আসছে। তাহলে আমরা জানি যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার যে ভ্যারিয়েশনটা স্যার আসবে এর মধ্যে, যে এম এল এর যে মানটা স্যার আসবে সেটা আসবে -L প্লাস এল পর্যন্ত সমস্ত পূর্ণ সংখ্যা। আমি কি বললাম? -L প্লাস এল পর্যন্ত সমস্ত রকমের স্যার পূর্ণ সংখ্যাকে আমি এর মধ্যে পাবো। যদি -L থেকে +L পর্যন্ত সমস্ত পূর্ণ সংখ্যা স্যার পেয়ে যায়, তাহলে একটা কথা ভাবো, তাহলে এম এল এর জন্য কী আসবে বলো তো? -0 টু +0, তার মধ্যে বা -0 থেকে +0 বলে তো কোনো জিনিস হয় না। তাহলে এখানে এম এল এর মান কত চলে এলো বলো তো আমাদের? 0। যদি এম এল এর মান স্যার 0 হয়ে যায়, এম এল এর মান 0 হয়ে যাওয়ার জন্য একটা কথা ভাবতে পারছো তুমি, যেটা কোন অরবাইটালকে প্রকাশ করছে বলো তো? এটা আমাদের এস অরবাইটালকে প্রকাশ করছে, হ্যাঁ কি না? আমি কি বললাম? এটা আমাদের এস অরবাইটালসকে প্রকাশ করছে। এটা কাকে প্রকাশ করছিল? এগুলো কে ছিল বলো? এগুলো ছিল আমাদের উপকক্ষ, এগুলো ছিল আমাদের সাবসেলস। কি বললাম? এগুলো ছিল আমাদের সাবসেলস, হলো তো? এগুলো ছিল আমাদের কারা বলো? এগুলো হচ্ছে আমাদের সাবসেলস ছিল। তারপরে দেখা যাক এর মধ্যে, দেখো যদি আমরা এখানে দেখতে যেতাম, এখানে দেখবো কি না এম এল এর জন্য যে মানটা আসবে সেটা ভ্যারি করবে -L2 +L পর্যন্ত, একই না? আচ্ছা, যদি -L2 +L পর্যন্ত ভ্যারি করে তাহলে এর মধ্যে কি আসবে বলো তো? -1 + 1 আসবে না আসবে না? অবশ্যই। তাহলে -1 + 1 যদি করে দিই তাহলে এম এর 3টা মান পাবো, -1 পাবো, 0 পাবো আর +1 পাবো। বলে দিই একটা কথা, এই জায়গাতে কনফিউশন কিন্তু আনো না। ভালো করে একটা জিনিস দেখো, তোমাদের কনফিউশন আসতে পারে, আসাটা স্বাভাবিক। বলবে স্যার এখানেও 0 এলো, স্যার এখানেও 0 আসছে। এই 0 এবং এই 0 সম্পূর্ণ আলাদা, কনফিউজড হও না। আমি কি বললাম? দেখো এর মধ্যে মানটা ভ্যারিয়েশনটা দেখো -L টু +L, ভুল করেও কিন্তু এই 0-র সাথে এই 0-কে কনফিউজ করে বসে থাকো। এটা এই 0টা পি এর জন্য আসছে, ডি এর জন্য 0 আসবে, এফ এর জন্য 0 আসবে। এইটা আমার ছিল একটা শুধুমাত্র, এটা একটার জন্য ছিল। কাদের জন্য? আমি এস যখন বার করছি তখন আসছে, যখন আমাদের এম এর মান বা এল এর মান যখন 0 ছিল তখন এর মধ্যে এই মানটা আসছে। এর মানটা কখন আসছে বলো? এর মানটা যখন এল এর মান যখন 1 আছে তখন একটা 0 আসবে, 2 এর সময় আরও একটা 0 আসবে। কারণ কি? কারণ মানটা ভ্যারি করছে -L টু +L। ভুল মোটেই করো না, কনফিউশন রাখো না মনের মধ্যে। এরপরে কি আসছে বলো তো? এরপরে ভালো করে দেখো, যে 3টা পেয়ে যাও, আমি কি বললাম? যদি এই 3টা তোমরা পেয়ে যাও, এই 3টার জন্য আমরা 3টা কক্ষক পাবো না বলো? অবশ্যই। কাকে কাকে পাবো? px পাবো, এর মধ্যে py পাবো, আর এর মধ্যে আমরা pz পাবো, হ্যাঁ কি না বলো? কাকে কাকে পাচ্ছি? pxকে পাচ্ছি, pyকে পাচ্ছি, আর কাকে পাচ্ছি? pzকে পাচ্ছি। এগুলো কাকে প্রকাশ করছিল? এগুলো 3টাই হচ্ছে p অরবাইটালস। কনফিউশন আর একটা জিনিস তোমাদের আসতে পারে আমার মনে হচ্ছে আর কি, এগুলো সব এক্সপিরিয়েন্স, বুঝতে পারছো? এগুলো সব পড়ানোর এক্সপিরিয়েন্স। বহুত দিন, প্রায় 6 বছর হয়ে গেলাম যে সেম জিনিসকে। ভালো করে দেখো, আমি যেটা বুঝি আর কি,
যে এখানে কনফিউশন আসতে পারে, এটা বুঝতে পারে যে হ্যাঁ হয়তো বাচ্চাদের এখানে কনফিউশন আসবে। ভালো করে দেখো একটা জিনিস বোঝো যে এইটা তোমরা কনফিউজ হচ্ছে হয়তো যে স্যার তিনটা জিনিস দিয়েছেন, তাহলে এই পি এর সাথে আমি কি বললাম যে এইখানে দিলেন যে এইখানে ছিল আমাদের পি সাবসেল, আপনি বললেন এখানে যে পি সাবসেল, তাহলে এর সাথে এই পি সাবসেলের সাথে এই তিনটা জিনিসের পার্থক্যটা স্যার কোথায় আছে? পি এক্স আলাদা, পি ওয়াই আলাদা, পি জেড আলাদা বলছেন, কী করে পার্থক্যটা আপনি বুঝছেন? এই পার্থক্যটা বোঝার জন্য আমি আবারও বলছি ওয়েট করো, আবার তোমাদের কয়েকটা জিনিস আমি নতুন কয়েকটা জিনিস আমি শেখাবো। তাহলে একটা কথা ভাবো যে আমি এখানে একটা পেলাম, এই একটার অরিজিনেশনটা কোথা থেকে হলো, মানে অরিজিন কোন এই তিন থেকে হচ্ছে না হয়নি, ভালো করে বুঝবে এই জায়গাটা। আমি কি বললাম এই যে তিনটা মান পাচ্ছি আমি, -1 0 +1 তিনটা যে মান পেলাম, এই তিনটা মান তৈরি কোনখান থেকে হচ্ছে? এখান থেকে হচ্ছে না হয়নি বলো? 3P থেকে আসছে না আসেনি? তাহলে এখানে আমি কী বলতে পারবো? তাহলে এর যেহেতু 3 থেকে তৈরি হচ্ছে, আমি বললাম দেখুন যেহেতু আমাদের এই জিনিসটা n সমান 3 থেকে তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমি কী বলে দেবো? 3Px বলে দাও, এটাকে 3Py বলে দাও, এটাকে 3Pz বলে দাও, কোনো অসুবিধা নেই। স্যার বুঝতে পারলাম না, ভালো করে দেখো এই জিনিসটাকে, ভালো করে একবার দেখো, আর একটু ভালো করে দেখো যদি বুঝতে না পারছো। এটা 3P ছিল না ছিল? অবশ্যই ছিল 3P। তাহলে n এর মান এখানে 3 ছিল, n এর মান 3 থেকেই কিন্তু আমি কাকে পাচ্ছি বলো? n এর মান 3 থেকে আমি এই মানটাকে পেয়েছি, মানে l সমান 0 মানটা আমি n সমান 3 থেকে পেয়েছি। তাহলে যেহেতু n সমান 3 থেকে পেয়েছি, তাহলে আমি ওই অরবাইটালসগুলোকে দেখানোর জন্য ওই অরবাইটালসটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে অবস্থান করছে বলো? এম এ অবস্থান করছে, এম এ মানে n সমান 3-তে অবস্থান করছে। তাহলে n সমান 3-তে যেহেতু অবস্থান করছে, তাহলে সেই জিনিসটা দেখানোর জন্য আমি কী করবো বলো? তিনটা দেখাবো, তিনটা অরবাইটাল পি এর অবস্থান করছে px py অ্যান্ড pz। কোনখানে কোনখানে আছে বলো? ওটা px 3px 3py 3pz। এর আগেরটা তাহলে বলতে পারবো না বলো? অবশ্যই লাগাও তুমি এর মধ্যে। এখানে কী লাগাবো বলো তো? 2px 2py 2pz, হ্যাঁ কি না? আগের দিনে আর একটা কনসেপ্ট আমি পড়ে দিয়েছি তোমাদের, ওইখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে কোন অরবাইটাল বা কোন উপকক্ষ পসিবল হবে আর কোন উপকক্ষ পসিবল হবে না। তোমরা কমেন্টে এখনও উত্তর জানাওনি, অবশ্যই উত্তরকে জানাবে, বাকি যারা করছো ট্রাই করবে। এবারে যখন 2 যদি চলে আসে, তাহলে আমি এই জিনিসটা আমি আবার লাগাতে পারবো না ভাবো। আমি কি বললাম, যখন আমি এই জিনিসটা লাগাতে পারবো না? অবশ্যই স্যার পারবো। যদি হয়, যদি আমি লাগাতে পারি এই জিনিসটাকে, তাহলে একটা কথা ভাবো তো, তাহলে এর মধ্যে যে এমএল এর যে মানটা আসবে, আমি কি বললাম যে এর মধ্যে এমএল এর যে মানটা আসবে সেটা কতটা ভ্যারি করবে বলো তো? -2 থেকে +2 পর্যন্ত ভ্যারি করবে, একই না? আমি কি বললাম এর মান ভ্যারি করবে কতদূর পর্যন্ত বলো? -2 থেকে +2 পর্যন্ত ভ্যারি করবে। তাহলে -2 থেকে +2 পর্যন্ত কতগুলো সংখ্যা সম্ভব তুমি বলো যেটা পূর্ণ সংখ্যা হবে? আমি কি বললাম -2 থেকে +2 পর্যন্ত কতগুলো পূর্ণ সংখ্যা সম্ভব? আমি কি বললাম দেখো এমএল এর মধ্যে আসবে -2 আসতে পারে, -1 আসতে পারে, 0 আসতে পারে, +1 আসতে পারে, +2 আসতে পারে, হ্যাঁ কি না? কতগুলো মান পাচ্ছি বলো? 5টা। মানে আমি যদি দেখতে চাইতাম যে আমাদের ডি উপকক্ষে মোট কতগুলা কক্ষক অবস্থান করছে, ডি উপকক্ষের মধ্যে মোট 5টা কক্ষক অবস্থান রয়েছে। ফর্মুলা লাগাতে চাও, লাগিয়ে দেখে নাও, 2l + 1 লাগিয়ে দেখে নাও, এল এর জায়গায় 2 বসাও, 2 2 4 + 1 5 আসছে না আসেনি? তাহলে এর মধ্যে আমি কি বলতে চাইছি বলো তো, যে আমাদের যদি দেখতে যাই তাহলে 3টা উপকক্ষ এর মধ্যে আমাদের সম্ভব হচ্ছে, হ্যাঁ কি না বলো? আমি সরি 5টা কক্ষক, ডি এর জন্য 5টা কক্ষক থাকে, পি এর জন্য কটা থাকে বলো তো? 3টা কক্ষক থাকে। তাহলে এর মধ্যে যে আমাদের কক্ষকগুলো আছে এর মধ্যে, তাহলে এর মধ্যে 5টা মোট আমরা কক্ষককে পেয়ে যাব। আমি কি বললাম এর মধ্যে আমি মোট 5টা কক্ষককে পেয়ে যাব। ক্লিয়ার হয়ে যেন হয়নি? তাহলে যখন 5টা কক্ষককে পেয়ে যাব, 5টা কক্ষকের নাম কি? ভালো করে দেখো, শেপ তো আমরা পরের দিন থেকে শুরু করব। এর মধ্যে আছে DXY একটা কক্ষক, DYZ। কেন এরকম হয় নাম? শ্রোডিঙ্গারের সমীকরণ যখন অ্যানালাইজ করাবো তখন আরও ভালো করে হলো, তো এখন জাস্ট মনে রাখো। তারপরে কি আসবে বলো তো? DXZ আসবে। তারপরে কি আসবে বলো তো? DX² Y² আসবে। আবার কি আসবে বলো তো? DZ² আসবে। কি বললাম? এতগুলি কক্ষককে আমরা পাবো। মন দিয়ে শোনো কি বললাম, কাকে কাকে পাচ্ছি বল? এর মধ্যে DXY আছে, তারপরে DYZ আছে, ভালো করে দেখো কি আসবে বলো তো? DYZ আছে, তারপরে কে আছে? তারপরে এর মধ্যে কাকে দেখতে পাচ্ছি? তার মধ্যে পাচ্ছি DXZকে পাচ্ছি। এর মধ্যে কে আসছে বলো? এর মধ্যে আমরা পাবো DX² Y², আর লাস্টে কাকে পাবো বলো? DZ² পেয়ে যাবো। বোঝার চেষ্টা করো এই জিনিসগুলো ভালো করে বোঝো। তারপরে লাস্টে কে আসছে বলো তোমাদের? DZ²। এটা কে আসছে? কক্ষকগুলো। এগুলো কি আমাদের বলতে হচ্ছে ডি কক্ষক। ডি কক্ষক মানে ডি অরবাইটালসগুলোকে আমরা এর মধ্যে পাচ্ছি। ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে আশা করি। যদি ডি কক্ষগুলোকে বুঝে যাও তাহলে বোঝার চেষ্টা করো। তাহলে আমি কি বললাম বলো তো, যে আমাদের যে এম কক্ষ আছে
কি বললাম যে আমাদের যে এম কক্ষটা আছে এই এম কক্ষের জন্য আমি কি বললাম যে এই এম কক্ষটার জন্য কতগুলো কক্ষক পসিবল হয়, ততগুলো কক্ষক পসিবল হয় বলো। আমাদের 3 রকম, মোট কটা কক্ষক পাচ্ছি ভালো করে বাদ, এন স্কোয়ার রুল লাগাতে পারবে। আমি যদি ডাইরেক্টলি কক্ষ থেকে কক্ষক বার করতে যাই তখন আমি কী করে বার করবো, ডাইরেক্ট এন স্কোয়ার ফর্মুলা লাগাও। এন স্কোয়ার ফর্মুলা যদি লাগাও যে নাম্বার অফ অরবাইটাল, আমি এখানে কোশ্চেন বলছি যে স্যার দেখুন এর মধ্যে আমি এইটা কী করে বার করবো, কী বলবো এর মধ্যে না টোটাল নাম্বার অফ, কোশ্চেন আসছে টোটাল নাম্বার অফ, হিসাবটা তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও, টোটাল নাম্বারস অফ অরবাইটালস, টোটাল নাম্বার অফ অরবাইটালস ইন এন সমান 3 কতগুলো হবে, অথবা এই কোশ্চেনটাকে তোমাকে দিতে পারে এইভাবে ইন কী বলবে, অথবা সেম কোশ্চেন, পার্থক্য কিছু নয়, অথবা এই কোশ্চেনটা তোমার ইন এম কী বললাম ইন এম সেল কতগুলো আছে, এইটা তো কোশ্চেন তোমাদের। কোশ্চেনটা কী বলছে বলতো যে কতগুলো কক্ষক অবস্থান করছে এন সমান 3-এ, অথবা কতগুলো কক্ষক অবস্থান করছে এম সেলের মধ্যে। কী করে বার করবে, ডাইরেক্টলি তুমি ফর্মুলা লাগাতে পারো, এন স্কোয়ার লাগাও। তাহলে আমরা জানি যে টোটাল নাম্বার অফ অরবাইটাল যদি আমরা কখনো কক্ষের মধ্যে বার করতে যাই, ইন সেলে বার করতে যাই, তখন আমরা কী লাগিয়ে দিই ফর্মুলা, আমরা এন, আমরা কত দেখতে আসছি এন সমান 3 এর জন্য। তাহলে এন সমান 3 এর জন্য কত আসবে বলো তো, এন সমান 3 এর জন্য আমরা কত করতে পারবো, এন সমান যদি আমরা 3 করে দিই তাহলে টোটাল নাম্বার অফ অরবাইটালস যেটা আসবে, তাহলে এর মধ্যে 3-এর স্কোয়ার করে দেবো না করবো না বলো, কত করে দেবো বলো, 3-এর স্কোয়ার করে দেবো। তাহলে টোটাল নাম্বার অফ অরবাইটালস যেটা আমরা পেয়ে যাচ্ছি সেটা আমরা কত পেয়ে গেলাম, 9 পাচ্ছি না পাইনি, কত পাইলাম বলো আমরা, 9 পেলাম। বলো স্যার হিসাবটা আমাদের ক্লিয়ার করো। তোমাদের মনে হচ্ছে স্যার 9টা কী করে চলে এলো, স্যার 9টা কী করে চলে এলো বলুন, 9টা কী করে চলে এলো বলুন, গুনে দেখে দিচ্ছি তোমার, দেখো কীভাবে আসছে। একটা কথা বলো, এসে কতগুলো অরবাইটালস ছিল আমাদের, এসের মধ্যে ছিল স্যার একটা অরবাইটালস মাত্র, এস ছিল এর মধ্যে 3s। পি এ কতগুলো ছিল বলো, পি এ ছিল স্যার 3টা, পি এর মধ্যে স্যার 3টা পেলাম। কী কী পেয়ে গেছিলাম স্যার, পিএক্স পেয়ে গেছি মানে 3px পেয়েছি, 3py পেয়েছি স্যার, 3pz পেয়ে গেছি, হ্যাঁ কি না। তাহলে এই জায়গাটা একবার দেখো, যদি আমি এখানটা 3 থেকেই পাচ্ছি, আমি কি বললাম এটা যখন 3 থেকেই পাচ্ছি, তাহলে এর মধ্যে আমি 3 বসাতে পারবো না স্যার, অবশ্যই পারা যাবে, আরামসে পারা যাবে। তাহলে ভালো করে দেখো যে এর মধ্যে যেটা আসবে, এর মধ্যে 3 আসবে না, 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 অবশ্যই আসবে 3, তো 3 থেকে তো শুরু। আমি কি বললাম এন সমান 3 মানে সেইখান থেকে আমাদের ডি কক্ষগুলো শুরু হচ্ছে। এর মধ্যে এবার দেখো যদি এইটুকু বুঝতে পারলে, তাহলে এর মধ্যে স্যার ডি এর জন্য কে কে আসবে, স্যার ডি থেকে আমরা দেখতে পাইলাম ডি এ মোট 5টা পেলাম, কাকে পেলাম স্যার, 3dxy বলো তো, 3dyz, তারপরে কাকে পেলাম 3dxz, 3dx² আর 3dz, এতগুলো পেলাম না পেলাম, এবারে গুনো, সবটাই গুনো, কটা পেলাম এখান থেকে একটা, দেখো ভালো করে গুনো এবার, দেখো কী বললাম ভালো করে একবার গুনে দেখো, একটা পেলাম, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, ক্লিয়ার হয়েছে না হয়নি, আশা করে সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমরা এর আগেও বের করে নিয়েছিলাম যে কতগুলো ছিল, 9টা, এর আগের ক্লাসেই বার করে নিয়েছিলাম 9টা থাকবে, বাট থাকবে আজকে সেটা প্রমাণ করে আমরা দেখে নিলাম যে হ্যাঁ স্যার আমাদের এন সমান 3-এর মধ্যে যে 9টা কক্ষক আছে তার প্রমাণপত্রটা তো দিই, হ্যাঁ তার প্রমাণপত্র তোমাদের আজকে আমি হাতে নাতে ধরিয়ে দিলাম, ভালো করে একবার দেখে নাও। এই দেখো যে 9টা অরবাইটালস কী করে এলো, এইটা হচ্ছে তার প্রমাণ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আশা করি এর থেকে ভালো করে তোমার কিছু ক্লিয়ার হবে না। তাহলে কী মনে রাখবে, এর মধ্যে যে একটা টেকওয়ে তোমার পয়েন্ট যদি হতে পারে, এটা জাস্ট বক্স বানিয়ে দিই, একটা বক্স বানিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা জিনিস, যে এর মধ্যে তুমি কী বুঝতে পারো, যে স্যার এসের মধ্যে অরবাইটালস বা এস সাবসেলের মধ্যে, আমি এখানে লিখছি সাবসেল আর এখানে লিখছি আমি অরবাইটাল, সাবসেল আর এর মধ্যে লিখছি আমি অরবাইটালস, বলো তো অরবাইটালস। ভালো করে একটা জিনিস দেখো, যখন এর মধ্যে সাবসেল এবং অরবাইটালস দেখতে আসছি, তাহলে এর মধ্যে হচ্ছেটা কি, সাবসেল যদি এস হয়, পি হয়, ডি হয় আর এফ হয়, হলো তো। তাহলে এস সাবসেলের জন্য আমরা কতগুলো পাবো বলো তো, এস সাবসেলের জন্য মাত্র একটা অরবাইটালকে পাবো, তাকে এসকেই পাচ্ছি। পি এর জন্য স্যার কটা পেলাম বলো তো, একটু আগে 3টা পেলাম, ডি এর জন্য কটা পেলাম বলো তো 5টা পেলাম, এফ এর জন্য কটা পাবো আমরা 7টা পাবো। আমরা করে দেখছি 7টা পাচ্ছি কীভাবে স্যার, আমরা এখনই করে দেখছি, যদি আমরা এন সমান 4 করি, এন সমান 4 করলে কত আসবে, মানে এতটা পর্যন্ত করলাম, কতটা পর্যন্ত বলো, আমরা এখানে ছিলাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন সমান 3 থেকে শুরু করেছিলাম। এবারে যদি আমরা যদি এম হলো, এম এর পর যদি এন এর মধ্যে আগায়, আমি কি বললাম এম এর পরে আমরা এন এর মধ্যে আগাচ্ছি, এন এর মধ্যে আগে দেখো এর মধ্যে আমরা কী করে পাবো, আমি কি বললাম দেখো এবারে যদি আমি এন সমান 4 মানে আমি এন উপকক্ষ এন কক্ষের মধ্যে দেখতে যাই, সেখানে কত আসবে বলো তো, এন সমান 4 চলে এলো না বলো,
হলো তো। এরকম যদি 4 হয় তাহলে একটা কথা ভাবো যে স্যার এর মধ্যে যে এল এর মানটা আসবে, আমি কি বললাম এর জন্য স্যার এল এর যে মানটা আসবে সেটা ভ্যারি করবে 0 থেকে স্যার n-1 পর্যন্ত পূর্ণ সংখ্যা সমস্ত, হ্যাঁ কি না? যদি স্যার এইটাই হয়ে যায় তাহলে একটা কথা দেখুন যে 0 to n-1 মানে 0 টু কত আসতে বলো তো 4-1 পর্যন্ত সমস্ত পূর্ণ সংখ্যা। তার মানে এল এর মান স্যার 0 থেকে আমরা কত বলতে পারবো বলো তো 3 পর্যন্ত বলতে পারবো। স্যার 0 থেকে 3 পর্যন্ত কতগুলো মান সম্ভব? 0 সম্ভব, 1 সম্ভব, 2 সম্ভব, 3 সম্ভব। স্যার 4টা মান সম্ভব আসছে, 0 আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে। এখান থেকে তোমরা দেখে একটা জিনিস বুঝতে পারছো, খুব ভালোভাবেই বুঝতে পারছো যে স্যার দেখুন যে এইটা আসছে কি বলতো, এইটা আসছে স্যার এস উপকক্ষ, এটা স্যার পি উপকক্ষ, স্যার এইটা ডি উপকক্ষ, স্যার এটা আমাদের এফ উপকক্ষ ছিল। তাহলে যদি আমরা এইটা বলতে পারছি তাহলে এটা পাচ্ছি কোনখান থেকে বলো, n সমান 4 থেকে পাচ্ছি না পাইনি বলো? তাহলে এটাকে 4s, এটাকে 4p, এটাকে 4d, এটাকে 4f পুরো আরামসে ক্লিয়ার হয়ে তোমাদের কাজ হয়ে যাবে। এর মধ্যে ভালো করে হচ্ছে না হয়নি বলো এর মধ্যে? এবার যখন এইটা তোমরা বুঝে গেছো, এর পরে একটা জিনিস দেখো, এর মধ্যে আমরা 4টা জিনিসকে দেখতে যাবো, 4টা জিনিসকে আমরা অ্যানালাইজ করবো কী কী আছে তার মধ্যে ভালো করে দেখো। আমি যদি এখান থেকে দেখতাম যে এল এর মান যদি আমাদের এখানে এল এর মান যদি আমাদের 0 থাকে তখন কি আসবে হলো তো, এল এর মান যদি আমাদের দিক থেকে 1 হয়, এল এর মান এদিক থেকে 2 হয়, এল এর মান এদিক থেকে আমাদের, আমরা 3টা মানকে এর মধ্যে আমরা কী বললাম এখানে আমরা 3টা মানকে এর মধ্যে আমরা দেখতে যাব। তাহলে 3টা মানকে এবারে দেখো, 3টা মানের মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন করব। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, যখন 3টা মানকে আমরা ডিস্ট্রিবিউশন করব তাহলে এর জন্য যে আমাদের যে এম এর মানটা আসবে, আমি কি বললাম এদের জন্য যে এম এর মানটা আসবে সেটা কী করে বার করবো, ভালো করে দেখবে, ভালো করে জিনিস বোঝার চেষ্টা করো। তাহলে স্যার এর জন্য এম এর মান যেটা আসবে সেই জন্য এম এর মান কত আসবে বলতো, এম এল এর মান আসবে স্যার 0, করে দেখে নিচ্ছি স্যার অনেকবার। এবার আমি ডাইরেক্ট লিখছি, এখানে স্যার কত আসবে বলো তো, স্যার এর মধ্যে এম এল এর মান আসবে স্যার 0 আসবে, -1 আসবে, 0 আসবে, +1 আসবে। আগেই দেখে দিই এর মধ্যে কত আসবে বলো তো, -2 থেকে +2, তাহলে কী আসবে বলো তো, এম এল এর মান চলে আসবে স্যার এর মধ্যে -2, -1, ছোটো করি একটু ভালো করে দেখো কত আসবে বলো তো, -2, -1, 0, +1, +2, হ্যাঁ কি না? স্যার এই মানগুলো তো আসবে। এর মধ্যে দেখো এম এল এর মান আমরা 3 দেখতে যেতাম, এখানে কত আসতে বলো তো স্যার -3, -2, -1, 0, +1, +2, হ্যাঁ কি না? তাহলে ভাবার চেষ্টা করো, যদি আমরা এল সমান 3 রাখি, এল সমান 3 রাখার জন্য এর মধ্যে কতগুলা কক্ষক আমি পাচ্ছি ভালো করে দেখো, এর মধ্যে কতগুলো কক্ষক আসছে, এর মধ্যে আসছে কতগুলো কক্ষক, একটা কক্ষক, দুটা কক্ষক, তিনটা কক্ষক, 4টা, 5টা, 6টা, ভুল করলাম, +1, +2, আর একটা জিনিস আসবে যার নাম আসবে কত আমাদের বললো +3, একটা মান লিখতে ভুলে গেছিলাম হলো তো। তাহলে বোঝার চেষ্টা করো, দুটো হলো 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, আমি কি বললাম যদি এল সমান 3 হয় তাহলে 3টা 7টা কক্ষক পসিবল হয়। তাহলে কি বলবে এর মধ্যে না, টোটাল নাম্বার অফ অরবাইটালস কতগুলো আছে বলো, এর মধ্যে 7টা ডিফারেন্ট অরবাইটালস পসিবল, ডিফারেন্ট অরবাইটালস পসিবল হয়, এর মধ্যে 7টা ডিফারেন্ট অরবাইটালস পসিবল হয়ে থাকে, হ্যাঁ কি না? এর মধ্যে ভাবো এর ডি ছিল, তাহলে 7টা যেটা পসিবল হচ্ছে এটা কোন অরবাইটালস আমাদের বলো, এইটা আসবে স্যার আমাদের এফ অরবাইটাল। একবার দেখে নাও, এক ঝলক দেখে নাও যে ডিটা, এটা দেখার আগে তোমরা এই জিনিসটাকে এবার এক ঝলক দেখো, এই যে আমাদের 7টা যে অরবাইটালস আছে, এই যে সবুজ কালারের যেগুলো নিচে দেখতে পাচ্ছ সবুজগুলো, এই সবুজগুলো হচ্ছে আমাদের এফ অরবাইটালস। ভালো করে দেখো নিচটা হচ্ছে সবুজগুলো, এগুলো সব হচ্ছে এফ অরবাইটালস, প্রতিটা জিনিস হচ্ছে এস, প্রতিটা জিনিস হচ্ছে এফ, এই প্রতিটা। তাহলে একটা, দুটো, তিনটা, বেশি ডিটেলসে যেতে হবে না এফের মধ্যে, আমাদের ডি পর্যন্ত লিমিট, ডি পর্যন্তই লিমিট, বাট হ্যাঁ দেখে নাও একবার, দেখতে কেমন হয়, কমপ্লেক্স টাইপ, একটু কমপ্লেক্স অ্যাজ কম্পেয়ার টু আদার অরবিটালস, এটা তুলনামূলক কমপ্লেক্স। যদি এইটা বুঝে গেছো তাহলে এর পরে দেখো, তাহলে এর পরে কী আসছে বলো তো, এরপরে দেখো তাহলে এর মধ্যে মানগুলো যেগুলো আমরা দেখলাম, এর মধ্যে এগুলো কার মান ছিল বলো তো, এর মধ্যে আমাদের টোটাল 5টা ডিফারেন্ট অরবাইটাল সম্ভব ছিল, বলো হ্যাঁ কি না বলো, 5টা ডিফারেন্ট অরবাইটালস পসিবল ছিল এর মধ্যে, অরবাইটালস পসিবল হলো। যদি 5টা ডিফারেন্ট অরবাইটালস পসিবল হয় তাহলে এটা কোন অরবিটালস বলেন, এটা আমাদের ডি অরবাইটালসগুলো এর মধ্যে স্যার। এর মধ্যে দেখো 3টা মান যখন আসছিল, তাহলে 3টা মান থাকার জন্য স্যার এখানে আমরা দেখতে পাচ্ছিলাম স্যার পি অরবাইটালস এর মধ্যে ছিল, পি অরবাইটালস ছিল হলো তো, তাহলে পি অরবাইটালস টোটাল 3টা ডিফারেন্ট পসিবল ছিল, 3টা ডিফারেন্ট অরবাইটালসের এর মধ্যে এলো, অরবাইটালস হ্যাঁ কি না, 3টা ডিফারেন্ট অরবাইটাল ছিল, এর মধ্যে কতগুলো এলো বলো, এর মধ্যে মোট আমাদের এর মধ্যে আসছে আমাদের এস অরবাইটাল, এবং এস অরবাইটালস আমরা জেনেই গেছি যে শুধুমাত্র স্যার একটা পসিবল হয়, কতগুলো পসিবল হবে বলো তো, এর মধ্যে মাত্র একটা পসিবল হবে। ক্লিয়ার হয়ে গেছে আশা করি, না কোনো অসুবিধা আছে? এবার দেখে নাও, স্ক্রিনশট যদি নিতে চাও তো নিতে পারো,
আমাদের টেলিগ্রাম গ্রুপ তোমরা জয়েন হতে পারো, হোয়াটসঅ্যাপে চ্যানেল আছে, সেই চ্যানেলটা জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তাহলে সেখান থেকে জয়েন হয়ে যাবে। সমস্ত নোটস আমি ওখানে প্রোভাইড তোমাদের করে দেবো, অসুবিধা কিছু নেই। স্ক্রিনশট নিতে যাও তো স্ক্রিনশট এখন নিয়ে নাও, এবং বাকি যদি তোমার নোটসটা পেতে হয় তাহলে আমাদের গ্রুপে তুমি জয়েন হয়ে যাবে, তাহলে অসুবিধা। আচ্ছা, এরপরে দেখো আমি তোমাদের জন্য n সমান 4 পর্যন্ত করে দিলাম। এবার তোমরা n সমান 5, 6 আর 7 সেটা একটু হোমওয়ার্ক একটু ট্রাই করবে। আমার কথা তোমরা ট্রাই করো, দেখো খুব মজা লাগবে। মজা লাগার পর দেখো প্রতিদিন ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে, একটা ডাউট থাকবে না তোমাদের। সবথেকে কনফিউজিং পার্ট দেখো এটাই হয়, সবথেকে কনফিউজিং পার্টের মধ্যে হয় এইটা। চেষ্টা করো ভালোভাবে পড়া, দেখো প্রবলেম আসবে না। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এতক্ষণে জাস্ট পয়েন্ট নাম্বার 2টা আমি এক্সপ্লেন করলাম ডিটেলস। এরপরে দেখো এরপরে কি বলছে, যদি এইটুকু বুঝে গেছো, এই ছকটা আমরা করে নিয়েছি, এই ছকটা আমরা বানিয়ে নিয়েছি, কে সম্ভব হবে কে সম্ভব হবে না আরও ভালো করে বানিয়ে নিয়েছি, হ্যাঁ কি না। এবারে দেখো অরবাইটাল সংখ্যা নির্ধারণের ভূমিকা। অরবাইটালের সংখ্যা কী করে বার করতে হয় তো আমরা আগেই বের করে নিয়েছি। এই ফর্মুলাটা কখন পড়েছি বল, আগের লেকচারের মধ্যেই পড়ে নিয়েছি। তবু একবার দেখে নাও যে যেমন এস সাবসেলের ক্ষেত্রে এল সমান 0 হয়, একটি অরবাইটালে সম্ভব হয়ে থাকে, সেটা হচ্ছে এস। পি এর মধ্যে এল এর মান 1 হয়, 3টা সম্ভব হয়, আজকেই দেখলাম। আবার ডি এর মধ্যে এল সমান 2 হয়, 5টা সম্ভব হয়, পুরো একদম ডিটেলসে দেখে নিয়েছি। আর একটা করেই নাও ভাই, এল সমান 3 হয় যদি, তাহলে এল সমান 3-এর জন্য আমাদের 7টা অরবিটাল সম্ভব হবে, সেটা এফ এর মধ্যে যাবে। অতএব এম এল অরবিটালের প্রকৃতি সংখ্যা বা প্রকৃত সংখ্যা, আমি কি বললাম যে আমাদের যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আছে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা যে অরবাইটালসের প্রকৃত সংখ্যাটাকে আমরা নির্ধারণ করতে পারি। এবার কি আসছে অরবাইটালের যে ওরিয়েন্টেশন ব্যাখ্যা, ওরিয়েন্টেশনটাকে আরও ভালোভাবে ফিল করানোর জন্য তোমাদেরকে নেক্সট লেকচার পর্যন্ত একটু ওয়েট করতে হবে, কারণ ওর মধ্যে 3D মডেল আমি ইউজ করবো, ভালো করে বুঝবে সেই জায়গাটা কী বলছে তা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো কী বলা আছে, বলছে পি সাবসেলের 3টি অরবাইটাল হলো পিএক্স, পিওয়াই, পিজি। ধোঁয়া উঠে দিলাম এর মধ্যে, আমরা এত ধোঁয়া পুরো উঠে দিয়েছি, সব পড়ে নিয়েছি এর মধ্যে। বলছে এগুলো 3টো ভিন্ন ভিন্ন অক্ষে অবস্থান করেছে, এটাও দেখে নিয়েছি আমরা আগেই যে কীভাবে অবস্থান করছে। আরেকবার যদি মন যাচ্ছে স্যার আরেকবার দেখান, একবার দেখে নাও ভাই। দেখো এই যে পিগুলো, দেখো এই পিগুলোকে দেখো, 3টা ডিফারেন্ট ডিফারেন্ট ওরিয়েন্টেশন। একটা পিএক্স আসছে, দেখো একটা পি ওয়াই আসছে, একটা পি জেড আসছে, 3টা ডিফারেন্ট ডিফারেন্ট ওরিয়েন্টেশন দেখতে পাচ্ছি। ওরিয়েন্টেশন হচ্ছে এগুলোই হচ্ছে ওরিয়েন্টেশন। ভালো করে দেখো যে স্পেসের মধ্যে যখন অরবিটালসগুলোকে ছাড়বো, তারা ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে কীভাবে তাদের নিজেকে সাজাবে, স্পেসের মধ্যে কীভাবে ঘুরবে, সেই জিনিসটার নাম কী দিই বলো, ওরিয়েন্টেশন। সেই জিনিসটাকে বলা হয় ওরিয়েন্টেশন। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। যদি সেই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়, এরপরে দেখো কী বলতে চাইছে। তার জন্য বলছে এই 3টি ভিন্ন ওরিয়েন্টেশনই এমএলের ভিন্ন মানের ফল। বলছে একই আকৃতি হলেও দিক ভিন্ন হয়। দেখতেই পাচ্ছি যে ডি এর জন্য দেখতে প্রায় সবাইকে এক ছিল, এফ এর মধ্যে দেখতে প্রায় সবাইকে এক ছিল, বাট ওরিয়েন্টেশন যেহেতু ডিফারেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে অরবাইটালসগুলো কিন্তু ডিফারেন্ট হয়ে যায়, ওদের প্রকৃতি ডিফারেন্ট হয়ে যায়, ওদের ইলেকট্রন ডেনসিটি, ইলেকট্রন ক্লাউড, সমস্ত কিছু ওর মধ্যে কিন্তু আলাদা হয়ে যায়। তাহলে আলাদা হচ্ছে কীভাবে, ওয়েট করো, যখন আমরা পড়াবো তোমাদেরকে, যখন আসবে তো শ্রোডিঙ্গারের সমীকরণ, শ্রোডিঙ্গারের মধ্যে আরও ভালোভাবে সব কিছুটা আসবে। হলো তো বলছে যে এর ত্রিমাত্রিক গঠন বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট লেকচারের জন্য ওয়েট করো, এর মধ্যে আরও অনেক কিছু আসবে। এরপরে দেখো এর মধ্যে কী বলেছে, প্যারাম্যাগনেটিজম অ্যান্ড ডায়াম্যাগনেটিজম, এটার জন্য তুমি হোল্ড করো। এটা আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন পড়বো তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। এখন জাস্ট দেখতে পারো, স্ক্রিনশট নিতে পারো, বাট কাজের কাজ এখন কিছু হবে না, ওয়েট করো। এরপরে কি বলছে দেখো, লাস্ট কিছু আমাদের আছে কোয়ান্টাম রেস্ট্রিকশনটা আমরা আগেই পড়ে নিয়েছি। বলছে এমএল কখনোই এল এর সীমার বাইরে যেতে পারে না। কি বলছে বলো তো, এর মধ্যে যে এমএল যে মানটা আছে সেটা এল এর মানের সীমার কখনো বাইরে যাবে না। এটাকে বোঝার জন্য তোমরা এই জিনিসটাকে একবার দেখো, যে এই যে মানগুলো আমরা বের করছিলাম, এর মধ্যে সমস্ত মানগুলো যে বার করলাম, এই মানগুলো মানে এই মানগুলোকে একবার দেখে নাও, দেখো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এল এর মান 0 মানে 0 ছিল, এল এর মান 1, এম এর মানটাও দেখো ওই রেঞ্জের মধ্যেই আছে, এল এর মান 2 ওই রেঞ্জের মধ্যে আছে, এল এর মান 3 ওই রেঞ্জের মধ্যে আছে। মানে এল এর মানকে কোনো ছাড়ই যাবে না। এল এর মানটার লিমিট ওইটাই, যে এল এর মানটার পরে যে এম এর মানটা আসছে আমাদের, মানে এম এর মানটা কোনোদিনই কিন্তু এল এর মানকে এক্সিড করবে না। মানে এটাই বলতে চাই যে এর সমান হতে পারে, বাট কখনো এক্সিড করে যাবে না এই দুটোকে। হয়েছে ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যেমন ধরো যদি এল সমান 1 হয়, তাহলে এম এল হবে +-2, +-2 হবে না, না হতে পারে না আর কি। কী বলেছে তাহলে এম এল এর মান +-2 হতে পারে না। সারা জীবন এটা কেমন হবে, যদি এম এল এর মান বা এল এর মান যদি 1 হয়ে যায়, এল এর মান যদি 1 হয়, সেক্ষেত্রে আমরা 3টা মান পাবো। কত পাবো বলো তো, +1 পাবো, 0 পাবো, -1 পাবো। কিন্তু এই মানটা কখনো কিন্তু এক্সিড করে যাবে না, এর বেশি কখনো হবে না। হলো তো ক্লিয়ার? এটা কি বলেছে, বলছে এই সীমাবদ্ধতা কোয়ান্টাম মেকানিক্স দ্বারা নির্ধারিত। কোয়ান্টাম মেকানিক্স ভাই প্রচণ্ড কমপ্লিকেটেড ফিল্ড, প্রচণ্ডই কমপ্লিকেটেড ফিল্ড। আমাদের নিলস বোর নিজেই বলে দিয়ে গেছে, বলছে
ইফ ইউ আন্ডারস্ট্যান্ড কোয়ান্টাম মেকানিক্স দেন ইউ আর নট আন্ডারস্ট্যান্ড কোয়ান্টাম মেকানিক্স, মানে তুমি তো কোয়ান্টাম মেকানিক্স ভাবছো বুঝে গেছো, মানে তুমি কিছু বুঝতেই পারোনি। মানে কোয়ান্টাম মেকানিক্স ইজ টাইপ অফ কমপ্লিকেটেড ফিল্ড অফ কোয়ান্টাম ফিজিক্স, বা ফিজিক্সের একটা কমপ্লিকেটেড ব্রাঞ্চ তুমি বলতে পারো, কারণ ওর মধ্যে একদম মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে পড়াশোনা করে, একদম মাইক্রোস্কোপিক লেভেল। তাহলে ওই জিনিসগুলোকে বুঝতে গেলে অনেকটা তোমাকে অ্যাডভান্সে পৌঁছাতে হবে। দেখো একটা জিনিস বলি, যে এই যে আমরা চ্যাপ্টারটা এখন পড়ছি, এই চ্যাপ্টারটাকে পড়তে গেলে না তোমাদেরকে পুরো ফিজিক্স জানতে হবে, পুরো ফিজিক্স জানতে হবে। ওই জন্য অনেক স্যার অনেক জায়গাগুলো স্কিপ করে করে চলে এই জায়গাটার মধ্যে, কারণ তাদের একটাই কারণ, তোমাদের ফিজিক্সের মধ্যে সেই নলেজটা নেই যে নলেজটা প্রয়োজন পড়ে। এরপরে দেখো, এরপরে কি বলতে চাইছে, বলছে নিয়ম ভাঙলে অরবিটালের অস্তিত্ব হারিয়ে যায়। এটি কি বলেছে, মৌলিক কোয়ান্টাম নিয়ম বা একটা আমাদের কোয়ান্টাম রেস্ট্রিকশনের মধ্যে পড়ে, যেটা আমাদের একটা মৌলিক রেস্ট্রিকশন। যখন এসকে দেখো, এসকে তুমি এস যেহেতু আমাদের একটা গোলাকার বা স্ফেরিক্যাল ফিল্ড হয় বা স্ফেরিক্যাল হয়, পুরোপুরি সিমেট্রিক্যাল, পুরো স্ফেরিক্যাল সিমেট্রি দেখতে পাও, তাহলে এর মধ্যে কিন্তু কখনোই তুমি এই জিনিসটা দেখতে পাবে না। মানে এইটার কখনো তুমি দেখো পি এক্স, পি ওয়াই এবং পি জেড তিনটার ক্ষেত্রে, সরি আমাদের এক্স ওয়াই এবং জেড তিনটা ফিল্ডের মধ্যে বা তিনটা অক্ষের মধ্যে দেখো সমান, পুরোপুরি দেখো সমান, চেঞ্জ কিন্তু হয়ে যায় না এই জিনিসটা, পুরোপুরি সমানই রয়েছে এর মধ্যে। হ্যাঁ কিনা ক্লিয়ার হয়ে যান, হয়নি বলো? অবশ্যই। এবারে দেখো স্পাশিয়াল ডিস্ট্রিবিউশন বোঝার চাবিকাঠি আমি আগেই তো বলে দিয়েছিলাম, বলছে অ্যাটমিক স্ট্রাকচার বোঝার জন্য শুধু শক্তি জানা যথেষ্ট নয়, স্পাসে বা স্পেসের মধ্যে ইলেকট্রন ক্লাউড কীভাবে বিস্তৃত আছে তা জানতে হয়। জানতে গেলে আমাদেরকে আরও ডিটেলসে আগাতে হবে, সেই ডিটেলসটা আমরা শ্রোডিঙ্গারকেই পড়াবো। আজকে 5 থেকে 6বার এই কথাটা রিপিট করলাম, আবারও বলে দিলাম। এমএল সেই জন্য স্পাশিয়াল ডিস্ট্রিবিউশন ব্যাখ্যা করে, মলিকিউলার শেপ নির্ধারণের পক্ষে ভূমিকা রয়েছে বা পক্ষভাবে কাজ করে, পরোক্ষভাবে কাজ করে। কীভাবে করে, যখন আমরা কেমিক্যাল বন্ডিং পড়বো তখন গিয়ে আমরা ভালোভাবে দেখব। তাহলে আশা করি লেকচার তোমরা খুব ভালোভাবে এনজয় করলে, বুঝতে পারলে অন্তত যে অ্যাকচুয়ালি কতটা ডিটেলসে যাওয়া যায় কোয়ান্টাম সংখ্যার মধ্যেই। তাহলে ধন্যবাদ আমার লেকচারটা দেখার জন্য। আবার আসছে পরের লেকচার, আজকে জাস্ট লেকচার নাম্বার 2 ছিল। পরের লেকচারের মধ্যে কক্ষ, উপকক্ষ এবং কক্ষক তিনটাকে ডিটেলস আমরা পড়বো ভালোভাবে। তার পরবর্তী যখন 8টা মোট ক্লাস প্ল্যান করা আছে, 8টা ক্লাসের পরে আরও 3-4টা ক্লাস আমি দেবো, যার মধ্যে ডিপ অ্যানালাইসিস আমরা করব। ডিপ অ্যানালাইসিস কেন করব, আমাদের যেই লেভেলে আমাদের পড়াশোনা করতে হবে, আমরা সেই মোটিভ নিয়ে নেমেছি ভাই এই ইউটিউবের ফিল্ডে। যেই এবং নিট লেভেলে কন্টেন্টের প্রচণ্ড অভাব বাংলার ইউটিউব চ্যানেলের মধ্যে, আমি সেটা পূরণ করতে বলো। তো আশা করি তোমরা পাশে থাকবে সারা জীবন, যতদিন আমার কাছে পড়াশোনা করছো ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক, পড়াশোনা করতে